নমস্কার বন্ধুগণেরা, এখন চলছে অগ্রহায়ণ মাস। আর এই অগ্রহায়ণ মাসে 8টি প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ভাগ্য অবশ্যই ফিরে গেছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন প্রাণী বাড়িতে আসলে আপনার ভাগ্য ফিরে আসে। অগ্রহায়ণ মাসে বাড়িতে কিছু প্রাণী আসা শুভ বলে মনে করা হয় এবং এটি ধন সম্পদ বৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যেমন গরু, কুকুর, বিড়াল, পেঁচা, সাপ, কাক, ছাগল এবং ইঁদুর। এই বিশ্বাসটি মূলত জ্যোতিষশাস্ত্র এবং লোককথার ওপর ভিত্তি করে তৈরি, যা বিশ্বাস করে যে এই প্রাণীগুলোর আগমন সমৃদ্ধি এবং সৌভাগ্য বয়ে আনে। অগ্রহায়ণ মাসে বাড়িতে যে 8টি প্রাণী এলে ধনী হতে পারেন। গরু, হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি লক্ষ্মীর প্রতীক। অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি গরুর আগমনকে সমৃদ্ধি ও আর্থিক উন্নতির শুভ লক্ষণ হিসাবে দেখা হয়। কুকুরকে সাধারণত বিশ্বাসের প্রতীক হিসেবে দেখা হয়। বাড়িতে যদি একটি কুকুর আসে তাহলে তা সৌভাগ্য এবং ইতিবাচক শক্তির প্রতীক হতে পারে। বিড়ালকে প্রায়শ মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। যদি একটি বিড়াল বাড়িতে আসে তাহলে এটি সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। পেঁচা লক্ষ্মীর বাহন। যদি অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি পেঁচা আসে তাহলে তা ধনী হওয়ার ইঙ্গিত দেয়। সাপ, যদিও সাপকে অনেক সময়ে ভয়ানক হিসেবে দেখা হয়, তবে কিছু ঐতিহ্য অনুসারে একটি সাপ বাড়িতে প্রবেশ করাকে সৌভাগ্য এবং সম্পদ অর্জনের লক্ষণ হিসাবে দেখা হয়। কাককে শনি গ্রহের বাহন হিসেবে দেখা হয়। যদি একটি কাক বাড়িতে আসে তাহলে তা সম্পদ এবং সমৃদ্ধি অর্জনের শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ছাগলকে সম্পদ এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। যদি একটি ছাগল বাড়িতে আসে তাহলে তা ধন সম্পদ বৃদ্ধির শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। ইঁদুরকে সাধারণত ক্ষতিকর মনে করা হলেও কিছু ঐতিহ্য অনুসারে একটি ইঁদুর বাড়িতে প্রবেশ করাকে সম্পদ এবং সমৃদ্ধি অর্জনের শুভ লক্ষণ হিসেবে দেখা হয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই বিশ্বাসগুলি মূলত জ্যোতিষশাস্ত্র এবং লোককথার ওপর ভিত্তি করে তৈরি। এই বিশ্বাসগুলি বিভিন্ন সংস্কৃতি ও অঞ্চলের ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। এই বিশ্বাসগুলির বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। যদি আপনি এই বিষয়ে আরও জানতে চান তাহলে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করতে পারেন। অগ্রহায়ণ মাসে নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলা উচিত, যেমন পেঁয়াজ ও মুসুর ডাল। এছাড়া এই মাসে অশুভ বা খারাপ চিন্তা করা উচিত নয়। এই মাসে ধর্মীয় বিশ্বাস অনুসারে কিছু নিয়ম মেনে চলা হয়, যার মধ্যে রয়েছে ভালো কাজ করা এবং দান করা, যা করা উচিত নয়। পেঁয়াজ, মুসুর ডাল এবং দই। জ্যোতিষ ও আয়ুর্বেদ অনুসারে এই মাসে পেঁয়াজ, মুসুর ডাল এবং দই খাওয়া থেকে বিরত থাকাই ভালো। অশুভ বা নেতিবাচক চিন্তা। এই মাস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়, তাই এই সময় অশুভ চিন্তা করা থেকে বিরত থাকা উচিত। যা করা উচিত: দান করা। সাধ্যমতো অসহায় ও দরিদ্রদের দান করলে খুব ভালো ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। নদীতে স্নান করা। এই মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। ইতু পুজো। কার্তিক মাসের শেষ দিন থেকে অগ্রহায়ণ মাসের শেষ দিন পর্যন্ত ইতু পুজো করা হয়, যা ভাগ্য ও সাংসারিক মঙ্গল কামনায় সহায়ক। শিবের আরাধনা। এই মাসে অমাবস্যা তিথিতে শিবের আরাধনা করলে ভালো ফল পাওয়া যায়। তুলসী গাছ ও কলা গাছ। বাড়িতে উত্তর পূর্ব কোণে তুলসী বা কলা গাছ লাগিয়ে নিয়মিত পুজো করলে লক্ষ্মীর কৃপা লাভ হয় এবং অর্থলাভের যোগ তৈরি হয় বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়। রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস। বাংলা ক্যালেন্ডারে 8 নম্বর মাস হলো এই অগ্রহায়ণ মাস।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তার সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভালো ফল পাওয়া যায়। টোটকা 1 নম্বর, অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন। সন্ধ্যাবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন, সংসারেও শ্রীবৃদ্ধি হয়। 2, এই মাসে যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন। 3, অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা বা চাকরির স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন। 4, অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়। 5, এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ, কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শত্রু দোষ দূর হয়। 6, যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে। 7, অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। 8, অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন। 9, অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয়। এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে। ইতু পুজো করলে কেবল ভাগ্যর উন্নতি হয় তা নয়, সাংসারিক মঙ্গল কামনাও এই পুজো করা হয়। অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন। এই মাস অত্যন্ত পবিত্র, বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে অগ্রহায়ণ মাস বিশেষ মাহাত্ম্যময় ও গুরুত্বপূর্ণ। এই মাসের কিছু পালনীয় একাধিক আচার ও শাস্ত্রসম্মত নিয়ম আছে। আয়ুর্বেদ ও জ্যোতিষশাস্ত্র মতে এই মাসে নির্দিষ্ট আহারবিধি আছে। ঋতু পরিবর্তন অর্থাৎ শীতের আগমনে শারীরিক সুস্থতার জন্য এই আহারবিধি পালন করা তাৎপর্যপূর্ণ। শুরু হয়েছে অগ্রহায়ণ মাস। মৃগশিরা নক্ষত্র থেকে এই মাসের অন্য নাম মার্গশীর্ষ। অতীতে এই সময় থেকে শুরু হতো নতুন বর্ষর গণনা, তাই এই মাসের অপর নাম হয়ে গিয়েছে অগ্রহায়ণ। চলিতি ভাষায় সেই নাম অঘ্রাণ। এই মাস অত্যন্ত পবিত্র, বিশেষত বৈষ্ণব ভক্তদের কাছে অগ্রহায়ণ মাস বিশেষ মাহাত্ম্যময় ও গুরুত্বপূর্ণ। এই মাসের কিছু পালনীয় একাধিক আচার ও শাস্ত্রসম্মত নিয়ম আছে। শারীরিক সুস্থতার জন্য এই আহারবিধি পালন করা তাৎপর্যপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে এতে মিশেছে জ্যোতিষ অনুষঙ্গন, বলেছে জ্যোতিষ বিশরদ চক্রপাণি ভাটা। অগ্রহায়ণ মাসে শনিবার, পূর্ণিমা এবং একাদশীর মতো তিথিতে এড়িয়ে চলুন মুসুর ডাল, কারণ এই ডালকে আমিষ তথা তামসিক আহার হিসেবে ধরা হয়। চেষ্টা করুন ছোলার ডালও পরিমাণে কম খেতে। মুগ ডাল, অড়হর ডালের মতো দানাশস্য খেতে পারেন। অগ্রহায়ণ মাসে আমের আচার খাবেন না, এটা আমের সময় নয়, তাই আচার খেলেও মরশুমি ফল যেমন জলপাই, চালতার আচার খেতে পারেন। সময়ে কালো তিলও বেশি খাবেন না, বিশেষ করে শনিবার করে কালো তিল বর্জন করুন, কারণ সাপ্তাহিক শনিবার হলো শনিদেবের জন্য নিবেদিত দিন। এই দিনে কালো তিল তাকে উৎসর্গ করুন, নিজে গ্রহণ করবেন না। বিষ্ণুদেবকে তুষ্ট করা সেভাবে সহজ বিষয় নয়, তবে বৈদিক শাস্ত্র মতে মনে করা হয় যে অগ্রহায়ণ মাসে বিষ্ণুর পুজো করলে তা খুবই ফলদায়ী হয়। এই সময়ে বিষ্ণুকে বিশেষভাবে তুষ্ট করলে সংসারে অর্ঘ্য লাভ কেউ রুখতে পারে না। এর জন্য কিছু সঠিক পন্থার কথা বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে তুলসী গাছ, বাড়ির কেন্দ্রীয় অংশে অগ্রহায়ণ মাসে তুলসী গাছ রাখতে পারেন। মনে করা হয় এতে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ বর্ষিত হয়। আর বিষ্ণুদেবও যে তুলসীতে প্রসন্ন হন তা বহু শাস্ত্রজ্ঞ বলে থাকেন। ফলে সংসারে সুখ সমৃদ্ধি অর্থলাভে অগ্রহায়ণ মাসে
বাড়িতে লাগান তুলসী গাছ। কলা গাছ বিষ্ণুদেবের অতি প্রিয়, তাই অগ্রহায়ণে বিষ্ণুর কৃপা পেতে বাড়িতে লাগাতে পারেন কলা গাছ। অগ্রহায়ণ মাসের কোনো বৃহস্পতিবার দেখে কলা গাছ লাগান বাড়িতে। বাড়ির উত্তর পূর্ব কোণে এই কলা গাছ লাগান। শাঁখ, দেবতা বিষ্ণুর অতি প্রিয় বস্তু হলো শাঁখ, তাই বৃহস্পতিবার শাঁখ রেখে তার পুজো করার কথা বলা হচ্ছে শাঁখে বিষ্ণু দেবতা জ্ঞানে দুধ অর্পণ করে পুজো করলে তা সংসারে শান্তি, বৈভব, বিলাসিতা নিয়ে আসে, সঙ্গে আর্থিক কষ্ট থেকেও দেয় মুক্তি। এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই শুভ। তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানে জলে মিশিয়ে নিন নির্দিষ্ট জিনিস, তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধে থেকে নিষ্কৃতি পাবেন, আবার জীবনে আসবে টাকার বন্যা। বাংলা ক্যালেন্ডার চলছে এখন অগ্রহায়ণ মাস, একে বলা হয় মার্গশীর্ষ। বছরে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসকে। বাংলায় এই সময়ে আবহাওয়া খুবই মনোরম থাকে, না বেশি গরম না বেশি ঠান্ডা। কৃষির দিক থেকেও প্রাচীন সময় থেকে এই মাস খুব গুরুত্বপূর্ণ। এই মাসে চাষির ঘরে নতুন ফসল ওঠে, পালিত হয় নবান্ন পার্বণ। অনেকে বাড়িতে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার পূজিত হন দেবী ক্ষেত্রে লক্ষ্মী। এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই শুভ। তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে মিশিয়ে নিন নির্দিষ্ট জিনিস, তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধে থেকে নিষ্কৃতি পাবেন, আবার জীবনে আসবে টাকার বন্যা, বলেছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দ কিশোর মৃদুগল। এই মাসে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। 1 বালতি ঈষৎ উষ্ণ জলে মিশিয়ে নিন কিছুটা কাঁচা দুধ। প্যাকেটের দুধ হলে চলবে না, কিন্তু ব্যবহার করতে হবে গরুর দুধ। অগ্রহায়ণ মাসে স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল, এতে আপনার ওপর থেকে শুভ কুনজর কেটে যাবে, দূর হবে গ্রহ দোষ। কর্পূরকে বিশুদ্ধ বলে মনে করা হয়। অশুভ শক্তিকে দূর করে কর্পূরের ধোঁয়া 2 আঙুলের চাপে কর্পূর গুঁড়ো করে নিন, তারপর স্নানের জলে মিশিয়ে নিন। এই ঋতুতে কেশর বা জাফরান মেশানো জলে স্নান করুন, দূর হবে নেতিবাচক প্রভাব, নতুন কাজের জন্য উদ্যম ফিরে পাবেন। বিশুদ্ধ ঘি শরীর ও মনকে পবিত্র করে। জলে ঘি মিশিয়ে স্নান করলে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, বৃদ্ধি পাবে উপার্জন। এই জিনিসগুলির মধ্যে 1 থেকে 2টো জিনিস রোজ না হলেও অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার জলে মিশিয়ে স্নান করুন। জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে, বাধা বিপত্তি কাটবে, তৈরি হবে অর্থ উপার্জনের নতুন যোগ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের কোনো কমেন্ট করার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো নতুন বন্ধু যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।